২১ ঘণ্টা ম্যারাথন আলোচনা হওয়ার পরও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। ৪৭ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প্রথম আলোচনা। তবে এই বৈঠক কেন ব্যর্থ হয়েছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধিরা। ২১ ঘন্টা দীর্ঘ এই আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল, যা শেষ পর্যন্ত দুই পক্ষকে আলাদা করতে বাধ্য হয় পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। এমন তথ্যই উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড ইসরায়েল নিউজে। এতে বলা হয়েছে, বৈঠকটি শুরু হয়েছিল ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ ও মার্কিন প্রেসিডেন্ট জেডি ভেন্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। এ সময় চা ও নাস্তার আয়োজনও ছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আব্বাস আরাকচির আলোচনা বাকবিতণ্ডার দিকে গড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়। তুর্কি সাংবাদিক সেতিন সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মারাত্মক মতবিরোধের কারণে এই উত্তেজনা হয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, ইরানকে কখনো হুমকি দিও না। ২১ ঘন্টার আলোচনা শেষে চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এ সময় তিনি দায় চাপিয়েছেন তেহরানের উপর। বলেছেন, ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। এছাড়াও পারমাণবিক অস্ত্র না বানানোর দৃঢ় প্রতিশ্রুতি ইরানের কাছ থেকে এখনো পাওয়া যায়নি। বৈঠক নিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ৩টি বিষয়ে মূল বিরোধ রয়ে গেছে: হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $270 কোটি জমাট সম্পদ ছেড়ে দেওয়ার দাবি। হরমুজ প্রণালী এখনই খুলে দিতে বলেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, বৃহত্তর চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বদলাবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।